কার আদেশে দেয় বৃষ্টিপাত, পানির উপর সমতল জমিন। কার উপর? আচ্ছা, নিচে পানি না, উপরে কি? সমতল জমিন না, কিন্তু পানি আসে না? নিচ থেকে পানি আসে কি না? আসে না। দেখেন, পানির উপর সমতল জমিন, কে রাখলো ভাসমান, খুঁটিবিহীন কে রাখলো সপ্তম আসমান। আচ্ছা মানুষ বলো দেখি, দুই জিনিসের সাথে হাতের লেখা আর চেহারা মেলে না কারু সাথে। আর মেলে না কথার ধরন, আর মেলে না মুখের ফেস, আর মেলে না মুখের আকৃতি গঠন, আঙ্গুলের টিপ। ওরে মুসলমান, আল্লাহ আছে একজন, আবার প্রমাণ হলো ঠিক। ওই যে শাহ সুলতান ছিল কোথায় বলো কে? নাকি আসতেন কোথায়? মাস্তানে নাকি? এমন নামাজ, জোরে আমিন বললে নামাজ নাকি ফাসেদ হয়ে যায়। কোন নামাজ? 18টা সিজদা। আমি তো অবাক হয়ে গেলাম। আবার রক্ত মতো নামাজ পড়লে কি হয়? গুনাহ হয়। আচ্ছা, আপনারা কি নাম শুনেছেন? এই যে যেখানে ব্রেক করলাম, টপিক্স করলাম, ওয়েট করলাম, স্থগিত দিলাম, একটু মাথায় রাখবেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এরপরে আবার ইনশাআল্লাহ ধারাবাহিক শুরু হবে। নাম শুনেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই। আপনারা কি শুনেছিলেন যে উনি ওয়াজ করেন নাই আমাদের মতো? ওনার চেহারা দেখে বিধর্মীরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ বিধর্মী কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। শুধুমাত্র কি দেখে? কি দিছে আল্লাহ চেহারায়? জাদু। চেহারায় আছে কি? কি আছে? আল্লাহ কি ঝলক লাগায় দিছে, কি সিল মারায় দিছে। যাই দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাই দেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াজ করা লাগি নাই। সেই সুনামধন্য সুখ্যাতি আল্লাহর ওলির শাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির, তার আবার পীর নাম হলো খাজা উসমান হারুনি। কি নাম? খাজা ওসমান। তাহলে যেই পীর যার চেহারা দেখে মুসলমান হয়, যার চেহারা দেখে লাখ লক্ষ বিধর্মী, তার আবার পীর কেমন? বুঝতেছেন তো? মানে ছাত্র যদি অবস্থা হয়, তাহলে পীর আবার সাংঘাতিক। আরে অনেক অঞ্চল আছে বাংলাদেশে পীরক মানি না, বিশ্বাস করে না। আমি তো মনে করি আপনি বিশ্বাস কেন করবেন না? বিশ্বাস করার কথা না। ওয়া মা ইউতিল্লাহু রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ওয়াস সালিহিনের ব্যাখ্যা খুলে দেখেন তাফসীর ইবনে কাসিরে কি আছে। ওয়াস সালিহিনের ব্যাখ্যা দেখেন তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে কি আছে। ওয়াস সালিহিনের ব্যাখ্যা দেখেন তাফসীরে আনোয়ারুল কুরআনের মধ্যে কি আছে। একটাই ব্যাখ্যা আছে যে আল্লাহর ওলিরা নিঃসন্দেহে তাদের কোনো ভুল নাই, তারা কখনো চিন্তাগ্রস্ত হয় না। আল্লাহু আকবার। অবিশ্বাস করা যাবে? কেন অবিশ্বাস কেন করবেন ভাই? দেখেন, আপনি কি জানেন পরকালে প্রত্যেক মানুষকে আল্লাহ এক একটা আমলে কিন্তু জান্নাত দিবে? এটা কি বিশ্বাস হয়? এক একটা আমলের ওসিলা করে আল্লাহ জান্নাত দিবে। আপনার জীবনে এমন একটা আমল ভেলকি লাগে যাবে যা পরকালে ওইটা হবে নাজাতের ওসিলা। আপনি কি জানেন? আমরা কি জানি? এই যে আজকে মাহফিল করেছেন আমার শফিকুল ভাই, অনেকে আমরা বাজে মন্তব্য করি বা করতেছি, কিন্তু এটা কি আমাদের জানা আছে যে এই মাহফিলটা আল্লাহর আদালতে আল্লাহ পাক এই মাহফিলটা মঞ্জুর করে নিছেন? আর এই মাহফিলের ওসিলা করে এই গ্রামের যত লোক আমরা এসেছি আল্লাহ সবাইকে যে মাফ করে দিবেন, এর কোনো গ্যারান্টি আছে? এটা কি বলা যাবে? বলতে পারবেন? বলেন। কখনো কি বলা যাবে ভাই? কখনো বলা যাবে না। আমার সম্মানিত ভাইরা, এই জন্য আমরা ওসিলা তালাশ করব নাকি আল্লাহ কোন বান্দাকে কোন ওসিলায় জান্নাত। শোনেন নাই সহিহ বুখারীতে আছে না? এই যে আছে, আমার এখানে হাদিসটা আছে। দেখেন যে হুজুর মনে হয় এটা মিথ্যা কথা বলতেছে নাকি, বা হে কোনো দলিল আছে কিনা। এই যে দেখেন সহিহ বুখারী এবং মুসলিম হাদিস নাম্বার 3221। আবার মনে করেন হ্যাঁ দেখেন কি লেখছে যে এক মহিলা একটি কূপের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল, অত্যন্ত পিপাসায় কাতর। এই মহিলা ছিল লঠি মেয়ে, বেশ্যা মহিলা। সে তার জুতোর সুতো দ্বারা পানি উঠে এই কুকুররে খাওয়াইলেন। আল্লাহ উসলে ওরে জান্নাত দিয়া দিলেন।
যে শফিকুল ভাই আমরা কি উড়ছে খারাপ নাকি? কথা বলেন না বাহে। মানুষকে বাজে মন্তব্য করা শিরক, মানুষকে বাজে মন্তব্য করা শিরক। দেখেন একজন মুসলমান বৃদ্ধ মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে আর আল্লাহকে বলতেছে আল্লাহ আমি জয়তুন তেল খাবো। কি খাবে? আর একজন বিধর্মী ব্রাহ্মণ আল্লাহ বলতেছে ভগবান আমি মাছ খাবো। তো এখন আল্লাহ এক ফেরেশতাকে বলে এই ওই ব্রাহ্মণের সামনে একটা পুকুর আছে, মাছ ছেড়ে দিয়া। আর মুসলমান বৃদ্ধ তার যেখানে কাতরাচ্ছে ওর পিছন দিকে তাকেও জয়তুন তেল খাবে, তেলটা ফেলে দিয়া। কথা কি বুঝতে পেরেছেন? মারিফাতের খেলা কোন জায়গায় দেখেন। মুসলমান খাবে জয়তুন তেল, আল্লাহকে ফেলে দে। আর ব্রাহ্মণ খাবে মাছ, আল্লাহকে মাছটা ছেড়ে দিয়া। এই ঘটনাটা আমি পাইলাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একজন আকাবির ছিলেন দেওবন্দের, উনি তার কিতাবে বর্ণনা করেছেন। তো দুই ফেরেশতা দুই কাণ্ড ঘটে যাচ্ছেন আল্লাহর আদালতে। তে পরস্পর কথা বলতেছে যে কি বাবা তুমি কই কই গেছিলা? বলে আমি তো গিয়েছিলাম ব্রাহ্মণের পুকুরে। কেন? মাছ ছেড়ে দিলাম। বলে তুমি কই গেছিলা? বলে আমি গেছিলাম ওই মুসলমান বৃদ্ধর বাড়িতে, আর পিছন দিকে তাকে জয়তুন তেল ছিল, তেলটা ফেলে দিলাম। বলে কেমন কথা, ও দুজনাই খাবে, এটা কেমন হলো? অথচ ব্রাহ্মণকে আল্লাহ ভালোবাসে আর মুসলমান ভালোবাসে না, এটা কেমন হলো? চলো আল্লাহর কাছে যাই। যখন আল্লাহর কাছে এই কথাটা উত্থাপন করলেন, এই প্রস্তাবটা পেশ করলেন, আল্লাহ বলতেছেন ও ফেরেশতারা তোমরা কি জানো যে অনেক বিধর্মীরা দান দক্ষিণা করে না? অনেক বিধর্মীরা দান দক্ষিণা করে কি না? দান দক্ষিণা করে। তো এরা যে দান করতেছে তো এর তো একটা সওয়াব তো আছে নাকি? কিন্তু আল্লাহ এটা পরকালে দিবেন না। পরকালে চার ইমাম একমত, পরকালে তাদের কোনো নেকি তারা আল্লাহ দিবেন না, এটা দুনিয়াতে আল্লাহ দিয়ে দেয়। এজন্য তার আশা আল্লাহ রাখলেন না, আল্লাহ পাক মাছ দিয়া তার আশাটা পূরণ করাইলেন। আর যে মুসলমান বৃদ্ধ জয়তুন তেল খাবে, তেলটা যে ফেলে দিলেন এর কারণ হলো তার একটা গুনাহ ছিল, আল্লাহ এই ওসিলায় গুনাহটা ঝরে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যারা অনেক দুঃখে কষ্টে জীবনযাপন করছি, কোনো কষ্ট আছে? মনে করতে হবে এটাই শান্তি, নাকি ভাই? এখানে অনেকে বসে আছেন যাদের অভাব ফুরায় না, কিন্তু মনে করতে হবে এর মধ্যে কি আছে বলেন? শান্তি। এখানে অনেকে আছেন যাদের একটা রোগ আল্লাহ দিয়েছেন, যে রোগটা ভালো হয় না, মনে করতে হবে এটার মধ্যে শান্তি আছে। এখানে অনেকে আছেন যাদের সংসারে শান্তি নাই, শুধু অশান্তি দাবানল জ্বলতেছে, মনে করতে হবে এটার মধ্যে আল্লাহ আমার শান্তি রাখছে, এর মধ্যে আল্লাহ কোনো রহস্য রাখছে, হেকমত রাখছে। যদি আমি সবুর করতে পারি হয়তো বা পরকালে এর যাজা পাবো ইনশাআল্লাহুল আজিজ। কোনো কষ্ট আছে? আমার খাজা ওসমান হারুনি, কি নাম তার? মুরিদের নাম কি? খাজা ওসমান হারুনি মদিনা থেকে প্রায় পায়ে তলে সফরে যায়। 30 মাইল রাস্তা অতিক্রম করেছেন রে ভাই। দেখো 30 মাইল রাস্তা অতিক্রম করার পরে তার ক্ষুধার্ত অবস্থায় ছটফট করছেন, কেমন যেন পেট চুনচুন করছেন। তার সঙ্গে মুরিদ ছিল, নাম হলো খাদার রাজি রহমাতুল্লাহ আলাই। এই রাজিকে বলেন ও রাজি রে, আমি তো ক্ষুধার্ত, একটু খাবার দাও রে। রাজি বলে হুজুর খাবার তো কিচ্ছুই নাই, কি দিব? বলে ব্যাগের মধ্যে কিছু নাই? বলে হুজুর ব্যাগের মধ্যে আটা আছে কিন্তু আগুন তো নাই, কেমনে রুটি বানাবো? সব কিছু সিস্টেম করা যাবে। তখন খাজা ওসমান হারুনি বলে ওই যে একটা পাহাড় দেখা যায়, পাহাড়ের তলদেশে আগুন দাউ দাউ করে জ্বলে, সেখান থেকে আগুন এনে একটু রুটি বানায়া দাও। রাজি রহমাতুল্লাহ সেখানে চলে গেলেন, গিয়া দেখতে পেলেন একজন নয় দুইজন নয়, প্রায় 400 জন অগ্নি পূজারী তাদের অগ্নি দেবতারা গায়ে আগুন জ্বালাইছে, তাদের তন্ত্র মন্ত্র পাঠ করতেছে রে বাজান আমার। তখন খাজা রাজি গিয়ে বলে একটু আগুন দেন। বলে আগুন তো দিব না, তোমরা মরলে কি আর বাঁচলে কি? তখন খাজা রাজি রহমাতুল্লাহ আলাই তার পীর সাহেব খাজা ওসমান হারুনিকে বললেন, খাজা মঈনুদ্দিন চিশতির পীর খাজা ওসমান হারুনিকে বললেন হুজুর আটা আগুন তো দিবে না, আগুন দেবে না। বলে ঠিক আছে আগুন দেবে না, চলো আমি দেখতেছি। তখন সেখানে চলে গেলেন, ওই যে অগ্নি দেবতার কাছে গেলেন, গিয়ে দেখলেন একজন নয় দুইজন নয় 400 জন অগ্নি পূজারী তাদের অগ্নি দেবতার গায়ে আগুন জ্বালাইছে, তাদের তন্ত্র মন্ত্র পাঠ করতেছে আর বলতেছে একটু আগুন দাও। বলে আগুন দেব না। বলে তোমরা কার পূজা করছো? বলে আমরা পূজা করছি অগ্নি দেবতার। বলে কেন করছো? বলে আমরা যদি এই জগতে অগ্নি দেবতার পূজা করি তাহলে নরকের আগুনে আর জ্বলতে হবে না,
আমরা সরাসরি স্বর্গে পৌঁছে যাব। নাউজুবিল্লাহ বলেন। বলে ঠিক আছে, তোমরা যারা পূজা করছো একটু তোমাদের মধ্যে থেকে একজন একটু ওই আগুনে হাত দাও তো, যদি হাত পুড়ে যায় তাহলে তোমাদের এটা ডুপ্লিকেট, ভুয়া, আর হাত যদি না পড়ে এটা সত্য। একজন হাত নিয়ে যায়, কিন্তু আগুনের তাপ আসতেছে, হাত সরায় নিচ্ছে। আগুনের তাপে হাত কি করতেছে? তখন খাজা ওসমান হারুনি বলতেছে, পারিচ্ছ না? বলে না। বলে আমি যদি তোমাদের প্রকাশ্য দিবালোকে সবার সামনে তোমরা আঙ্গুল দিতে ভয় পাও, কিন্তু আমি খাজা ওসমান হারুনি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর পীর বলছি, আমি আঙ্গুলে হাত দিব না, আমি ওপেন ঝাঁপ মারবো, লাভ মারবো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তা উনি করলেন কি, এই 400 জন অগ্নি পূজারী বললেন ঠিক আছে ঝাঁপ মারেন। বলে শর্ত হলো একটা, আমি ঝাঁপ মারতে পারি, আমার একটা শর্ত তোমাদেরকে মানতে হবে। কি শর্ত? যে তোমরা যারা আছো উপস্থিত জনতা 400 জন ব্রাহ্মণ, সবাইকে আমার হাতে কালমা পড়ে মুসলমান হইতে হবে। সুবহানাল্লাহ। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী মদিনার মাটি করলেন বিছানা। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী মদিনার মাটি করলেন বিছানা। আরবের মা বোনেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। আরবের মা বোনেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঠিক কি না বলেন? আল্লাহু আকবার বলেন, কোন আল্লাহু আকবার। আমার খাজা ওসমান হারুনি জ্বলন্ত আগুনের মাঝে লাভ মারলেন, একাই নয়, 400 জন অগ্নি পূজারীর যে ব্রাহ্মণ ছিল তাদের একজন যুবক সন্তানকে নিয়ে ওই জ্বলন্ত দাউদ আগুনের মাঝে মারলেন জোরে লাভ। কিন্তু শর্ত দিছে কয়টা? শর্ত কয়টা? কি শর্ত? সবগুলা কি হইতে হবে? মুসলমান। বললো একা বললো না, কে আমাদের ছেলেদেরকে নিয়ে কেন ঝাঁপ মারলো? ছেলে নিয়ে 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। কথা আল্লাহু আকবার। তারা কোনো চিন্তাগ্রস্ত হবে না। ওলি কারা? ওমাইতিল্লাহ রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহু আকবার। 5 ঘন্টা পরে আগুনের মাঝ থেকে আল্লাহ আল্লাহ শব্দ জিকির জারি হয়ে গেছে, আর আগুনের মাঝ থেকে বের হয়ে আসে, এ দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার মাতৃভূমি বিনাহালি দেশ। ওইখানেতে শায়িত আছে এক আল্লাহর ওলি, সে যে আমার অন্য কোনো জায়গা নয়, সেটা আমার বিনাহালি রে, সেইটাই আমার বিনাহালি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। বিনাহালি শায়িত আছে এক আল্লাহর দরবেশ, সে যে আমার মাতৃভূমি বিনাহালে রে ভাই, সে যে আমার মাতৃভূমি বিনাহালিয়া কুন্দপাড়া। ওরে বিনাহালিয়া কুন্দপাড়ার মা বোনেরা, ভাই যুবকেরা, তোমরা কত ভাগ্যবান, এইখানে যাত্রা না হইয়া হলো মাহফিলের অনুষ্ঠান। আল্লাহু আকবার। ওরে বিনাহালি আকন্দ পাড়ার যুবক ভাইরা, ওরে বিনাহালি আকন্দ পাড়ার মা বোনেরা, তোমরা কত বড় ভাগ্যবান। বিনাহালিতে মেয়েদের ফুটবল খেলা না হইয়া হইল কোরআনের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? মারহাবা বলেন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে শর্ত দিছে কয়টা খাজা ওসমান হারুনি? এখন বলতেছে কথা যা কাজটা আমি যা দেখাইছি তোমরা এখন হও। তখন সাথে একে একে আসতেছে লা ইলাহা, বলেন লা ইলাহা,
কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ না, লা তিন আলিফ না টানে, তাহলে অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো ইলাহা আছে। আর লা যদি তিন আলিফ টানে, লা ইলাহা, তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহা, তাহলে টানেন তো তিন আলিফ। টান বোঝেন তো? টান হলো এই যে দেখেন টানতেছি না, টান বোঝেন তো? আমার মুরব্বী বাবারা টানই বোঝে না বা হে, এই যে টান বুঝতেছেন তো? দেখেন লা ইলাহা, বলেন বলেন, কি বললে কি গুনাহ হবে? কোন টান বুঝতেছেন? টান কি বুঝতেছেন? অনেকে বলে না হুজুর টানই বুঝি না। ঠিক আছে না, আরেকটা মিসাল দেই, তা বুঝেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা বুঝতেছেন তো? তাহলে এখন বলেন লা ইলাহা, কয় আলিফ টান? কেউ যদি তিন আলিফ টানে অর্থ আসবে আল্লাহ ছাড়া ইলাহা, আর যদি না টানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আসবে আল্লাহ ছাড়া আরো ইলাহা আছে, আল্লাহ ছাড়া আরো সৃষ্টিকর্তা আছে, আল্লাহ ছাড়া আরো পালন কর্তা আছে। নাউজুবিল্লাহ। কোন লা ইলাহা, সবাই দেখেন আল্লাহর মুখ দিছে, বলেন তিন আলিফ লা ইলাহা। আল্লাহ তুমি কবুল কর। এই যে কালমাটা পড়ছেন না, আমি দোয়া দিলাম মালিক তোমার কালেমা যারা পড়েছেন আল্লাহ তুমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ আমার সামনে যারা কালেমা উচ্চারণ করেছেন আল্লাহ তুমি তাদের বন্ধু হয়ে যান। আমিন। এবং সবার সংসারে বরকত দান করে দেন, সবার সংসারে শান্তি বর্ষণ করে দেন আল্লাহ, অশান্তি দূর করে দেন আল্লাহ, সবার মনের নেক মাকসাদগুলি পূরণ করে দেন আল্লাহ, সবাইকে একবার হলো তোমার ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করে দেন আল্লাহ, সবাইকে একবার হলো আল্লাহ প্রথম কাবা বাইতুল মুকাদ্দাসে যাওয়ার তৌফিক দান করে দেন। এই যে দোয়াটাতে দিলাম আল্লাহ যে কবুল করবে না তার কোনো ইয়ে আছে? করতেও তো পারে নাকি? আল্লাহর নাম কি বলেন তো? রহমান। ইয়া রহমান ইয়া রহিম ইয়া খালেক ইয়া জব্বার ইয়া মুতাকাব্বির ইয়া সালাম। কি নাম? সালাম কার নাম? সালাম কার নাম বলেন তো? মৃত্যুর সময় আল্লাহ কোন কোয়ালিটি কোন শ্রেণীর মুসলমানদেরকে সালাম দিবেন? প্রশ্ন করলাম, উত্তর দেন। যে মৃত্যুর সময় স্বয়ং আল্লাহ সালাম দিবেন কোন কোয়ালিটির মুসলমান নারী এবং পুরুষকে? বলেন, প্রশ্ন, উত্তর দেন। কে পারবেন? আমি বলবো যারা দুনিয়াতে বেশি বেশি সালামের আদান প্রদান ঘটাইছে। সহি বুখারী, সহি বুখারী হাদিস নাম্বার 6227, সহি বুখারী। আল্লাহ মৃত্যুর সময় সালাম দেবেন, কিন্তু সালামটা দিতে হবে, নিতে হবে শুদ্ধভাবে। অশুদ্ধ যদি হয় তাহলে কিন্তু সালাম দিবে না, দিবে গজব। কেমনে গজব? আচ্ছা আমি সালাম দেব, উত্তর দিবেন আসসালামু আলাইকুম। খোদার কসম একজনের সালামও শুদ্ধ হয়নি, কয়েকজন ছাড়া। যে উত্তরটা নিলেন খোদার কসম, কসম খাওয়া ঠিক না। এর অর্থ হলো আল্লাহ হুজুরের উপরে গজব এবং অশান্তি ভরপুর করে দেখ। কথা পরিষ্কার, মন খারাপ করতেছেন। এখন যেহেতু ভুল আছে এটা তো আমাদের দোষ নয় নাকি? দোষ তো মুখের। মুখ যদি ভুল করে কয় তো করার কি আছে বাহে? দোষ কার? আপনারা কিন্তু ভালো মানুষ, আপনারা খুব ভদ্র মানুষ। ভদ্র না হলে লোক কি উঠে যাইতো না? যাইতো কি না বলেন? এই যে মনে করেন প্রায় 12টার কাছাকাছি, 1.5 ঘন্টা হলো,
কোন দিক দিয়ে সময় যে পার হয়ে গেল টেরি পেলাম না। এটা বুঝতে হবে এই মাহফিল বুঝি কবুল হয়ে গেছে, এই মাহফিল বুঝি আল্লাহর আরশে কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এই জন্য সময় টের পাওয়া যাচ্ছে না। সোয়া ঘন্টা গেল কেমনে বাহে, ওয়াজ তো কিছুই হলো না, কিন্তু 12টা শেষ, ওয়াজ বন্ধ নাকি? না দাঁড়ান না কেন, হয়েছে কি? আচ্ছা দাঁড়ান শোনাবো। তাহলে লা টানেন কয় আলিফ? সবাই টানেন তো। আচ্ছা দাঁড়ান, এখন আসেন। সালাম আসসালামু আলাইকুম, এটা সবারই শুদ্ধ। আসসালামু, এটা সবারই শুদ্ধ। দেখেন জবাব, অ্যালার্ট, সচেতন, সজাগ, অ্যাক্টিভ, সাইলেন্ট। ওয়ালাই একটা ভাগ, কি নাম? ওয়ালাই একটা ভাগ। এখন আসেন কহুরসু মহুরসু স, কহুরসু মহুরসু স কি হয়? কহুরসু মহুরসু স কুমুস হয় না? তাহলে ওয়ালাই একটা ভাগ, আর কহুরসু মহুরসু স কুমুস এটা হলো দ্বিতীয় ভাগ। দাঁড়ান, তাহলে ওয়ালাই একটা ভাগ, তাহলে কহুরসু। যুবক ভাইরা এই সালামটা শুদ্ধ করে শেখো, দেখবা আল্লাহর রহমত আসবে। মৃত্যুর সময় সালাম দিবে কে? আল্লাহ মৃত্যুর সময় কাদেরকে সালাম দিবেন? যারা দুনিয়াতে বেশি সালামের প্রচলন ঘটাইছে নাকি? তাহলে ওয়ালাই প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ হলো কুমুস, তৃতীয় ভাগ হলো বাবাজানের নাম হলো সালাম। আস্তে করে ওয়ালাই কুমুস সালাম, কোন ওয়ালাই কুমুস সালাম, ওয়ালাই কুমুস সালাম। আচ্ছা ঠিক আছে, যেটুকু হয়েছে এটা অনেক তো নাকি? আমার কয়শো জন অগ্নি পূজারী, কালামরে কি হচ্ছে বলেন? মুসলমান হয়ে গেলেন। অত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ বান্দাদেরকে বান্দিদেরকে আমি আল্লাহ নিচু থেকে নিচু, আমি আল্লাহ নবজাতক থেকে শিশু, শিশু থেকে আমি আল্লাহ কিশোর, কিশোর থেকে বালক, বালক থেকে আমি আল্লাহ যুবক যুবতী, এরপরে আমি আল্লাহ বৃদ্ধ বৃদ্ধা বানাই কে? বলে কে বানায়? কে বানায়? আল্লাহ। দেখেন তো একটা কথা আছে না, 30 বিদ্যা 20 বিদ্যা 30 ধন 40 দা করে ঠন ঠন, এটা প্রবাদ আছে না? 20 বিদ্যা 30 ধন 20 বিদ্যা 30 ধন 40 দা করে ঠন ঠন। 40-এর আগে যোগ্যতার দাম আছে, 40-এর পরে দক্ষতার মূল্য অপরিসীম। 40-এর পরে কোনো যোগ্যতার দাম খাটবে না, খাটবে কি? দক্ষতা। 40-এর পরে দক্ষতার কার্যকর বেশি, আর 40-এর আগে যোগ্যতার কার্যকর বেশি। 40-এর পরে সার্টিফিকেটের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যতদিন যায় টাইট চামড়া ঢিল হয়ে যায়। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যতদিন যায় টাইট চামড়া ঢিল হয়ে যায়, যতদিন যায় কাঁচা চুল পাকে যায়, যতদিন যায় চোখের জ্যোতি কমিয়ে যায়, যতদিন যায় বাক শক্তি, স্মৃতি শক্তি, জ্ঞান শক্তি সব কিছু হ্রাস পায়। এটাই হলো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে তো নাকি?
কিন্তু আমাকে তো সিগন্যাল দিছে কুমুটি যে হুজুর 12টার আগে সব শেষ। আমার তো প্রতিদিন, গতকাল মাহফিল ছিল আমার সেই চাপাইতে, আজকে এখানে আসি। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? রিজিকের মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ঠিক কি না? আমি সব কিছু বললাম, একটা হেদায়েত পাইলাম না, কোনো মূল্য আছে? কিন্তু বলছি অল্প, এর মধ্যে একটা যে ভেলকি লাগে যায়, এটাই তো বেশি কামিয়াব, না কি বলেন? তো কেউ ধৈর্য হারা হবেন না। যদি আমি শেষ করে দিই আমাকে মানে রিকোয়েস্ট করবেন না, এবং কেউ কষ্ট নেবেন না, কেউ বিরক্তবোধ মনে করবেন না। আমি আলেম মানুষ, আমাকে সম্মান করবেন, আমিও শ্রদ্ধার সহিত সম্মানের সহিত বিদায় নিয়ে চলে যাবো ইনশাআল্লাহুল আজিজ। সুম্মা রাদাদনা হুয়া আসফালা সাফিলিন। আল্লাহ বলে নবী গো, আমি আল্লাহ নিচু থেকে নিচু পর্যায়ে বান্দাদেরকে নিয়ে যাই। আমি আল্লাহ একজন যুবককে আমি আল্লাহ বৃদ্ধে রূপান্তরিত করি। আমি আল্লাহ একজন যুবকের কালা পাকাইতে পারে, যে আল্লাহ কালো চুল পাকাইতে পারে, যে আল্লাহ চোখের জ্যোতি কমাইতে পারে, যে আল্লাহ বাক শক্তি কমাইতে পারে, যে আল্লাহ আদম রে বাপ সারা বানাইতে পারে, যে আল্লাহ মা হাওয়া রে বাপ সারা বানাইতে পারে, যে আল্লাহ ঈসা রে বাপ সারা বানাইতে পারে, ওই আল্লাহ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ওই আল্লাহ মৃত্যুর পরে আবারও জিন্দা করতে পারে। এর নামই হলো ঈমান। ঠিক কি না? জিন্দা করতে পারেন কি না? আল্লাহ বললেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে আল্লাহ বলেন নবী গো বলে দেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিনাহালিক যুবক ভাইরা, বিনাহালির আমার বাপ বয়সী বাবারা রে, একটু আমার দিকে একটু দৃষ্টিপাত করেন রে বাজান। বিনাহালির মা বোনেরা যেই যেখানে বসে আছেন গো মা, দেখেন দেখেন আল্লাহ বলে ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা নয়, তবে তারা নয়। নবী বললেন আল্লাহ গো কারা কারা? বলেন 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 আল্লাহ কারা? আল্লাহ বললেন নবী গো ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, আমলে সলে করছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদের জন্য আমি আল্লাহ একটা অশেষ রহমত, অশেষ পুরস্কার রাখছি। এর ব্যাখ্যা আমি দেখলাম তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এই আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লাহ ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। এর মানে হইল বিনাহালি গ্রামের যদি একজন যুবককে ইন্ডিকেট করলাম, যুবক সে যৌবনকালে আল্লাহকে বেশি বেশি ডাকে, এই জন্য যে যুবকরা যৌবনকালে আল্লাহকে বেশি বেশি ডাকবে, আল্লাহ বলে ওই যুবকের দোয়া, ওই যুবকের ইবাদত আমি মালিক আমার কাছে বেশি গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক কি না? কোন যুবক যদি 12 বছর পর থেকে কোরআনের যে আইন আল্লাহ দিয়েছেন, নবী যে হাদিসে বলেছেন, যখন থেকে একজন যুবকের নামাজ ফরজ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা, ওই যুবক যুবতী যদি, ওই মহিলা পুরুষ যদি তখন থেকে আল্লাহ ভীরু হয়ে যায়, আল্লাহর কোরআন ওয়ালা হয়ে যায়, নবীর সুন্নাহ ওয়ালা হয়ে যায়, নবীর হাদিস ওয়ালা হয়ে যায়, এক পর্যায়ে যাইতে 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 গো চলতে 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 হঠাৎ বৃদ্ধ হবে। কথা বলেন ঠিক কি না? বৃদ্ধ হওয়া তো স্বাভাবিক, কথা বলেন ঠিক কি না? ছোট গাছ, এই যে ফুলের গাছ, বলেন তো ফুলের গাছ থেকে একদিনে কি ফুল হইছে? আস্তে আস্তে গাছটা বড় হইছে, ফুল হইছে। কথা বলেন আমের গাছে কি একদিনে আম হয়? আস্তে আস্তে মুকুল হয়, তারপর আম হয়। কথা বলেন ঠিক কি না? একবারে তাল হয়, গাছটা আস্তে আস্তে বড় হয়,
এই জন্য যেই যুবকরা আল্লাহর বিধান অনুযায়ী ছোট থেকে নামাজ কায়েম করেছে, ইসলামের পথে জীবনটা বিসর্জন দিয়েছেন, ওই যুবকরা যদি আস্তে 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 বৃদ্ধকালে রূপান্তরিত হয়ে যায়, গিয়ে হঠাৎ করে ব্রেক মারে, হঠাৎ বেটে সাইত আর মুখ নড়ে না, সে কোনো কাজ করতে পারে না, সে আল্লাহকে ডাকতে পারে না। আর একা এক আল্লাহকে বলে, আল্লাহ জীবন ভর তোরে ডাকে আসলাম রে মালিক, এখন তুই আমার বেডে কেন শোয়া রাখছ? ওরে মালিক জীবন ভর তোমারে ডাকলাম, জীবন ভর তোমার পায়ে সিজদা দিয়ে আসলাম রে মালিক, তুমি এখন বেডের মধ্যে কেন কাতরাইতেছ রে মাওলা, কাতরাচ্ছ, তোমারে ডাকার সুযোগ দাও না। আল্লাহ বলে, বান্দা কোনো টেনশন করো না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এই গায়রু মামনুনের তাফসীরটা খুলে দেখবেন, এই যে পুরস্কার যে আল্লাহ দিবেন, এই পুরস্কারটা হইল, ও যুবক তুমি যৌবনকালে যে ইবাদত করে সওয়াব পাইছো, মৃত্যুর আগে 2 বছর 1 বছর যদি বেডের মধ্যে শুয়ে থাকো, আল্লাহকে যদি ডাকতে না পারো, ওই যৌবনকালের যেই দাম ছিল তুমি কামাইছিলা রে যুবক, ওই আমল কিন্তু আমার মালিক মৃত্যুর আগে 2-3 বছর যদি আমল করতে নাও পারো, শরীর অকেজ হওয়ার কারণে কিন্তু আমল বন্ধ হবে না, আমল আপনি পেতেই থাকবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যন্ত্রণা থাকবি না আমার, দয়াজি কুরিয়া দিও ও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, যাহাদের পিতা মাতা অন্ধকার কবরে রাখিও নবীজি কুদরতি নজরে, ওরে দিব গো সালাম কত ও মধুরিয়া, দিব গো সালাম কত ও মধুরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বুঝছেন? তাহলে কোনো যুবক নামাজ পড়া শুরু বন্ধ হয়, আমলকে চালু থাকবে না বন্ধ হবে? কিন্তু যারা বদকার, যেসব ভাইরা সুদ খান, যেসব ভাইরা ঘুষ খান, যেসব ভাইরা কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, কথা বলেন, কোরআন বিরোধী কার্যক্রম করেন, তাদের আমলনামায় সওয়াব উঠবে নাকি গুনাহ উঠবে? মানে মনে করেন ওইটার বিপরীত, ওইটা সিধা এটা উল্টা। তাফসীরে কিন্তু এইটাই আসছে, গুনাহ হতেই থাকবে, বন্ধ হবে, কিন্তু ওইটা সিধা। কোনটা? যারা নেককার কিন্তু অসুস্থ, শরীর মাজুর হয়ে গেছে, কাজ করতে পারতেছে না, কিন্তু আমলের পার্সেন্টেজ চলতেইছে। এটা হলো এই আয়াতের খাঁটি তাফসীর। কথা কি বুঝতে পেরেছেন?